প্রিপেড মিটার স্থাপন বন্ধে পুরো উত্তরাঞ্চল জুড়ে চলছে টানা আন্দোলন। শুরু থেকে অভিযোগ ওঠে গ্রাহকদের আপত্তি সত্ত্বেও নানা অজুহাতে এমনকি ভয়ভীতি দেখিয়ে এসব মিটার স্থাপন করছে নেসকো। ফলে দাবি ওঠে দ্রুত এই প্রকল্প বাতিলের। বিদ্যুৎ বিভাগ তো আসলে গ্রাহকদেরকে নিয়েই, তাহলে সেটা জবরদস্তিমূলকভাবে করবে কেন, কার স্বার্থে করবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। বর্তমান যে পায়তারা চলতেছে নেসকো, এই পায়তারাকে আমরা রাজপথ থেকে ধিক্কার জানাই। আগের মিটারই বহাল থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে, ওইভাবেই আমরা বিদ্যুতের বিল দিব। হ্যাঁ, এই প্রিপেড মিটারকে আমরা সমর্থন করি না। তবে স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়ন প্রকল্পের পরিচালক স্পষ্ট জানান, প্রিপেমেন্ট মিটার ছাড়া গ্রাহকরা যেন অন্য কোনো মিটার কোনোভাবেই প্রত্যাশা না করেন। মিনিস্ট্রি নির্দেশ আছে আমাদেরকে প্রিপেড মিটার বাস্তবায়ন করতে হবে। কাজে এক্ষেত্রে আমরা নতুন সমিতি মিটার রিপ্লেস হবে এবং সেটা প্রিপেড মিটার আমরা দিতে অফিসাররা করছি, যাতে গ্রাহকগণ প্রিপেড ছাড়া অন্য মিটারের প্রত্যাশা না করে। এদিকে বুধবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিপেমেন্ট মিটার স্থাপন বিষয়ে অবহিতকরণ সভায় না বুঝেই অনেকে আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। প্রকল্প পরিচালকের এমন বক্তব্যে তোপের মুখে পড়েন। এই ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে মিছিল মিটিং, মানববন্ধনের প্রচার করা হয়, যেগুলো বেশিরভাগই হলো অপতথ্য, ভুল বিভ্রান্তিক তথ্য দিয়ে মানুষটা আসলে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা চেষ্টা করেছি এই প্রশ্নের। সম্মেলন কক্ষে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, সরকারি অফিস এবং বড় বড় কোম্পানি বাদ দিয়ে কেন সাধারণ গ্রাহকদের এই মিটার ধরিয়ে দেওয়া হচ্ছে। যদি এরকম হয় যে আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গিয়ে আপনারা মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে আপনারা যদি লাগাইতে পারেন লাগান, আর যাদের জোর করে লাগাতে হবে। পরে জেলা প্রশাসক জানান, জোর করে কোনো গ্রাহককে প্রিপেইড মিটার দেয়া যাবে না। ভয়ভীতি দেখালে কিংবা আইনের অপপ্রয়োগ করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ওনাদের যারা স্টাফ যারা আছেন তারা মানুষের সাথে দুর্ব্যবহার করে, তাদেরকে তারা নিয়ে বসবেন, তারা ট্রেন করবেন, মিটিং করবেন, প্রয়োজন আমরা হেল্প করবো এবং তাদেরকে তারা বলবেন যে তারা যেন অনেক বড় অফিসার না হয়ে যায়। এবং সেইখানে অতিরিক্ত কোনো ধরনের কোনো কিছু ডিমান্ড করা হলে বা সরকারি ফিসের বাইরে, যে সরকারি ফিস তো নাই, এখানে কোনো ঠিক করে দেয় না বলা আছে, সেইটা যদি কেউ করে আমাকে যে মেসেজ করে আমার সাথে ব্যবস্থা নিব। আমরা ওনাদেরকে এটা বলে দিলে মেসেজ সাহেব যে আপনাদের সকল স্টাফদেরকে স্ট্রিক্টলি সাবধান করে দেন, কিন্তু এরপরে দুর্নীতিতে একবার খবর আছে। আওয়ামী সরকারের সময় নেয়া রংপুর ও রাজশাহী বিভাগে 877 কোটি 76 লাখ টাকার এই প্রকল্প নিয়ে শুরু থেকে নানা অনিয়মের অভিযোগে প্রকল্পটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।